লিটন ক্যাপ্টেন্সি দিয়েছেন, আমি শুরুতেই বলেছি লিটন দাস এখন ক্যাপ্টেন্সি নেওয়ার মতো নেই। ক্রিকেটারদের মানসিকতার সমস্যা আছে। কেন সাইফুদ্দিনকে নেবেন? সাইফুদ্দিন ইনজুরি থেকে এসেছেন, এই দলে নতুন অ্যাডজাস্ট করবেন, তাহলে একটা ম্যাচ বসিয়ে রাখেন আগে। 5 জন বোলার মাস্ট লাগবে, আপনি সেখানে একজন বোলার নিয়ে খেলছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে একাদশে ছিলেন 4 জন ওপেনার। জাকের আলী অনেক কেন নেই, ড্রেসিং রুমে অস্থির পরিবেশ, জানে না ক্রিকেট বোর্ড। সব কিছু যদি এক কথায় বলেন আসলে কি চলছে? হতাশার কি চলছে বলা কঠিন যদি ভিতরে না থাকি বা টিমের সাথে নেই। আমি নিজেও শ্রীলঙ্কায় যেতে পারিনি কাভার করতে, হয়তো আরও ক্লোজ জানতে পারতাম। তবে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে লিটন দাস উইকেট কিপিং ছাড়বেন না, আর জাকেরকে বলা হয়েছে উইকেট কিপিং ছাড়া অন্য কিছু না করতে, মানে গ্রাউন্ড ফিল্ডিং না করতে বা অন ফিল্ডে ফিল্ডিং না করতে, কিপিং ছাড়া। তো সেই দিক থেকে যদি কিপিং নাই করতে পারে যাকে, তারা তারা থাকতে পারবেন না একাদশে, সেই দিক থেকে নেই। তবে আমার মনে হয় একজনকে চুজ করা গেলে, যদি বলা হয় যে বাংলাদেশ 11-এর মধ্যে একজনকে আপনারা দেখতে চান বা থাকবেই, সেটা জাকেরই ছিল। 144 তার স্ট্রাইক রেট সবশেষ 7 ম্যাচে, 24-এর উপর গড়, মানে এমন স্ট্যাট তো আর কারো নেই আশেপাশে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। অন্য দেশে তো অনেক ভালো আছে। অবশ্যই অস্থিরতা, অবশ্যই এটা হতাশার। অবশ্যই আমার মনে হয় যে লিটন দাস করতে পারতেন, ফিল্ডিং করে কিপিংটা ছেড়ে দিতে পারতেন। কারণ একজন ব্যাটার তো সারা জীবন আর ফর্মে থাকবে না। আপনি যখন ফর্মে আছেন তা সেই ব্যাটারের কাছ থেকে সেই ফর্মটা নিতে হবে। যখন জাকের রান করছেন, তার ব্যাটে হিট আসছে, টাইমিং হচ্ছে, কনফিডেন্স আছে, তাহলে তাকে আমরা কেন নিব না? তাকে যদি আমরা না নেই তাহলে তার তো কনফিডেন্সটা ডাউন করবে, তো সেটা আরও বেশি ক্ষতি হবে। তো সেটাই হয়েছে। এখন কি চলছে বোর্ডে, কি চলছে ম্যানেজমেন্টের মধ্যে, কি চলছে সেখানে তারকাদের মধ্যে বলা কঠিন। তবে যা চলছে এটা ভালো চলছে না। যদি একাদশ নিয়ে আসলে কথা বলি, যদিও কাল শুরু হচ্ছে দ্বিতীয় টি-20তে, কিন্তু সেখানে সাইফুদ্দিন খেলেছে, তানজিম হাসান সাকিব খেলেছে, মুস্তাফিজুর রহমান খেলেননি। বা যদি ব্যাটিং স্ট্রেংথের কথা বলি, প্রায় যদি আমরা রিশাদকেও ব্যাটার ধরি, প্রায় 10 জন ব্যাটার। কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি, মানে 180 রানের উইকেটে 156 বা 155 হয়েছে। মানে ব্যাটার থাকা সত্ত্বেও কেন আসলে স্লক করতে পারেনি বাংলাদেশ? কেন, মানে আমারও প্রশ্ন। কেন আপনি যে প্রশ্ন করছেন সেটা আমারও প্রশ্ন, পুরো জাতির প্রশ্ন, যারা খেলা বোঝে তাদেরও প্রশ্ন। এখন যারা ডোমেস্টিকে খেলেন, আমি নিজে স্কুল ক্রিকেট খেলেছি, আমার মনে আছে আমার প্রথম রানই ছিল 6 থেকে, যদি আমি হার্ড হিটার ব্যাটার না, কেন যেন হয়ে গিয়েছিল টাইমিং হওয়ার পর। এছাড়া আমার বাকি যাদের খেলা দেখি কখনো আমি এমন সেন্স দেখিনি। আপনি 10 জন ব্যাটার নিয়েছেন, জুনিয়র সাকিব ব্যাট করে, এছাড়া রিশাদ বসে আছে, সাইফুদ্দিন বসে আছে। যদিও আপনি কেন সাইফুদ্দিনকে নেবেন? সাইফুদ্দিন ইনজুরি থেকে এসেছেন, এই দলে নতুন অ্যাডজাস্ট করবেন, তাহলে একটা ম্যাচ বসিয়ে রাখেন আগে। একটা ম্যাচকে নাসুমকে খেলান, 5 জন বোলার খেলান। আপনি টি-20 ম্যাচ জিততে হলে 10 জন ব্যাটার লাগবে না আপনার, 6 জন স্পেশালিস্ট ব্যাটার লাগবে, 5 জন বোলার লাগবেই আপনার, 5 জন বোলার মাস্ট লাগবে। আপনি সেখানে একজন বোলার নিয়ে খেলছেন, মানে এটা কোন ধরনের সিনারিও? আমি জিজ্ঞাসা করেছি বোর্ডের অনেক কারো কাছে উত্তর নেই কেন এই কাজটা হচ্ছে। আপনি 5 জন বোলার যদি নেন, তারপরে একজন অলরাউন্ডার দরকার হয়। কারণ হচ্ছে আপনি 5 জন বোলারই ভালো করবেন সেটাও হবে না। আপনি কেন মুস্তাফিজকে বাদ দেবেন? আপনার সমালোচনা হয়েছে ওডিআই নিয়ে, ওডিআই নিয়ে সমালোচনা হয়েছে। মুস্তাফিজ স্লগ ওভারে বেস্ট। আপনি একটা ম্যাচ জিতেছেন মনে হয় আরব আমিরাতের সাথে, সেই একটা ম্যাচে কে জিতিয়েছে আপনাকে? মুস্তাফিজ। আপনি আইপিএলে খেলেছেন, মুস্তাফিজ কেমন করেছে সবাই জানে। আপনি মুস্তাফিজ যদি প্রথম 2 ওভারে 35 রানও দেয়, স্লগে মুস্তাফিজকেই দিবেন, কারণ আপনি জানেন মুস্তাফিজ ওই সময় বেস্ট, শুধুমাত্র দেশের বেস্ট না, ওয়ার্ল্ডের বেস্টের একজন। তো কেন বাদ দিবেন? মানে আপনি যদি এটুকু গার্ডস না থাকে, আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখে সবার কথা শুনে আপনি দল তৈরি করেন, মুস্তাফিজের মধ্যে একজনকে বাদ দেন, আপনি আবার বলতে পারেন যে মুস্তাফিজকে বাদ দিলে কোশ্চেন হবে। ওডিআইতে হতে পারে, ওডিআইতে গেল ওয়ার্ল্ড কাপ থেকে এখন পর্যন্ত তার পারফরমেন্স নেই, সেখানে হতে পারে, টি-20তে হতে পারে না। টি-20 সবাই খারাপ করছে, মুস্তাফিজ খারাপ করছে, সবাইকে বাদ দেন তাহলে। আমার মনে হয় আপনি টি-20 ম্যাচ, আমি খুবই মনে আছে, স্পষ্ট মনে আছে, আমাদের সিনিয়র সহকারী কোচকে জিজ্ঞাসা করেছিলাম যে কী চাইছেন আপনারা। বলেছেন যে আমরা কালচার তৈরি করতে চাইছি। কালচার তৈরি করছি, এই কালচার মানে আপনার কালচার তৈরি করবেন, এই কালচার আমরা যে নিয়ে কিনা 10 জন ব্যাটার নিয়ে 5 জন আউট হবে, 154 রান করবো আমরা, সেই ম্যাচ হেরে যাবো 12 ওভারের মধ্যেই। আমরা লাস্ট ওভারে হেরেছি, কিন্তু ম্যাচ তো শেষ হয়ে গেছে 12 ওভারের মধ্যে। তারা 12 ওভারে 120 করে ফেলেছে বা 118 করে ফেলেছে, তো সেই জায়গায় ম্যাচ জিতবেন কী করে? তো এই কালচার আমরা দেখতে চাই, মানে এই কালচার তৈরি টেস্ট কালচার টি-20তে, এটা আমার মনে হয় হতাশাজনক। এই কালচার কখনোই হতে পারে না। আপনি বলে দিবেন আপনারা অল আউট হবেন, আপনারা 20 ওভার খেলবেন, কিন্তু ইন্টেন্সিটি থাকবে ফার্স্ট টু লাস্ট ওভার পর্যন্ত, প্রত্যেক ওভারে 12 রান, নট 10 রান, 10 রানস নয়, আমাকে প্রত্যেক ওভার 12 রানের মতো হিট করতে হবে। আমি নাইমকে নিলাম, নাইম 20 বছর খেলতে আসুন না কেন, আপনি 29 বলে 32 রান অল আউট, মানে নট আউট থাকবেন, পরে ম্যাচে বাদ দিবেন। এটা অন্য যে কোনো দেশের পরে ম্যাচ খেলে পরে 1 বছর বাদ থাকবে দল থেকে খেলছেন। সো এটা আসলে ক্রিকেটারদের মানসিকতার সমস্যা আছে, হয়তোবা অনেক অর্থ তো বাংলাদেশ ক্রিকেটে,
আপনি কোনোভাবে একটা বছর খেলতে পারলে আপনি ধরেন কোটিপতি হয়ে যান, চিন্তা করে যে আমি 32 রান করি, 40 রান করে টিকে যাই, একটা বছর খেলি, আমার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা 3 কোটি টাকা হয়ে যাক, সেই ভয় থেকেই আমার মনে হয় এই কাজগুলো ক্রিকেটাররা করে। আর ম্যানেজমেন্ট যেটা হচ্ছে সেটা তো আরও বেশি খারাপ, তারা কেন করছেন সেই প্রশ্নের উত্তর হয়তো তারাই দিতে পারবেন। দ্বিতীয় ম্যাচের একাদশে আপনি কোনো পরিবর্তন চান কিনা আসলে? হিউজ পরিবর্তন চাই আমি কোনো পরিবর্তন চাই কিনা বলছি, আমি হিউজ পরিবর্তন চাই। নাসুমকে চাই একাদশে, আমি মুস্তাফিজকে চাই একাদশে, আমি জাকেরকে চাই একাদশে। আর বাদ পড়বে কে সেটা ডিসাইড করবে। তাহলে আসলে কাকে বাদ দিতে হবে? ওই যে বাদ পড়বে ডিসাইড করবে, বাদ মিরাজ পড়বেন। আমি মিরাজ যতই সর্বোচ্চ রান করুক, ভালো রান করুক, মিরাজ আমার, সে নিজেই বলে যে টি-20 আমি আসলে খেলতে চাই না। যদি বাদ দিতে হয় আর রাখা যায় রাখবে। যদি আপনার মনে হয় যে সাইফুদ্দিনকে আমরা ব্যাটার হিসেবে নিতে পারছি, তাহলে কেন আমি তাকে খেলাবো? স্পেশালি বোলার খেলবে সেখানে, 4টা ওভার ভালোভাবে বল করবে সে। তো আমার মনে হয় সাইফুদ্দিন আছে সেখানে জুনিয়র সাকিব দরকার আছে, সেখানে দরকার আছে তাসকিনকেও দরকার আছে, 3জন পেসার আমার দরকার আছে। সেখানে আমি অবশ্যই মুস্তাফিজকে চাইবো। আপনি হয়তো বা রিশাদকে রাখবেন, বাদ দেবেন, সেখানে শামীম টিকে যাবে, কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনি সাইফুদ্দিন, মেহেদী হাসান, মিরাজ, সাথে একজন ব্যাটার কার্ড বাদ দিতে হবে। হৃদয়কে বাদ দিতে পারে, কিন্তু বাদ দিবেন না তো, আপনি হৃদয়কে বাদ দিবেন না। এখন আপনি জানেন না কেন বাদ দিবেন না, বাদ পড়তে পারেন, লিটন বাদ পড়তে পারেন। লিটন ক্যাপ্টেন্সি দিয়েছেন, আমি শুরুতেই বলেছি লিটন দাস এখন ক্যাপ্টেন্সি নেওয়ার মতো নেই। এখন আপনি স্ট্যাট দেখলে আপনি লিটন এবং তাওহিদ হৃদয় দুজনে বাদ পড়েন, কিন্তু আর দুজনকে রাখতে হচ্ছে। আপনি চিন্তা করে কাকে বাদ দেবেন, বাট আমার মনে হয় 3জনকে ইনক্লুড করা উচিত। অনেক আলোচনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাজার ইসলাম। অনেক ধন্যবাদ আপনাকে ক্রিকেট 97 এর পক্ষ থেকে। ধন্যবাদ।